पाकिस्तान हमारा भाई है। बांग्लादेश जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, बांग्लादेश जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद। पाकिस्तान আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের ভাই, ভারত আমাদের শত্রু। আজকে আমরা স্লোগান তুলেছি, হিন্দু মুসলিম হয়েছে এক, ভারত তুই আইসা দেখ। মুসলিম খ্রিস্টান হয়েছে এক, ভারত তুই আইসা দেখ। পাহাড়ি বাঙালি হয়েছে এক, ভারত তুই আইসা দেখ। এই স্লোগান আমরা তুলেছি। এই স্লোগান 18 কোটি মানুষের। কে রে বাবা তুই? কে কে বাবা তুই? কে রে? কই থেকে আমদানি হইলে? কই থেকে আমদানি হইছস রে ভাই তুই? তোর আশেপাশে যে সাঙ্গ বাঙ্গ আছে, এইদার চেহারার লগে তো তোর চেহারা মিল নাই রে ভাই। দেখতে তো আমরার মতো। না তুই ওইখানে সুযোগ পাইলে কেমনে? ওইখানে সুযোগ পাইলাই কেমনে যেখানে পাহাড়িদেরকে কোনো দামই দেওয়া হয় না বাংলাদেশে? যেখানে পাহাড়িদের উপর অনবরত নির্যাতন করা হইতাছে ওই সমস্ত সম্প্রদায় গুলা দিয়া, আর তুই দেখি ওইখানে গিয়ে একদম নেতা বনি গেছস। খে বাবা তোর টাইটেল চেঞ্জ করছস, মোহাম্মদ হাবিবুল্লাহ হইছস। মোহাম্মদ হাবিবুল্লাহ হইছস বোধ না? হাল্লার ফুল কই থেকে আমদানি হইছস? তোর চেহারা তো তোর আশেপাশে যে সাঙ্গবাঙ্গরা আছেন না, পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, এটা যে করতেছে না তোর আশেপাশের লোকেরা, তারার চেহারার সাথে তো তোর চেহারার মিল নাই। হালার ফুল তুই আগে ক আমদানি হইছস কই থেকে? তুই ভারতের বিরুদ্ধে স্লোগান করে। ওরে বাবারে, কয় কি দেয়া করস কি দে? এটা তোরা খরচ কিতা ভিখারি দেশ রে তোরা সমর্থন করতাছস? কই থেকে আমদানি হইছস রে ভাই তুই? কই থেকে আমদানি হইছস? তোর চেহারা তারার চেহারার সাথে মিল নাই তো। এই তুই কি নেতা? তোরে নেতা বানাইছে বেটা, তোরে ইউজ করতাছে এরা। উদ্দেশ্য তো তুই জানোসই না। এমনিতেই পাহাড়িদের উপর আক্রমণ, আক্রমণের উপর আক্রমণ, পাহাড়িদেরকে ইচ্ছা মতো মারতাছে, ইচ্ছা মতো সবকিছু ধ্বংস করিয়া দিতেছে। ওই জায়গায় দাঁড়িয়া তুই আবার ওইখানে কিতা কয়স? পাকিস্তান জিন্দাবাদ। এই হিন্দু মুসলিম এক, ভারত তুই আইসা দেখ। বুথে ধরছে ভারত ওইখানে আইতো। ব্যাপারটা হইল গিয়া ভাই আমি বুঝতে পারতাছি না ভাই তুই কই থেকে আমদানি হইছস? তোর চেহারার লোকে হইছে আশেপাশে যারা তোর লোকে হেই হেই জিন্দাবাদ জিন্দাবাদ করতেছে, এরার চেহারার তো মিল নাই রে ভাই, মিল নাই তো। বেমানান লাগে তো, এরকম একদম বেমানান লাগে। প্লিজ আমি কইম বাংলাদেশের যারা পাহাড়িরা আমার ভিডিও দেখতাছেন, প্লিজ ভাই একটু কষ্ট করিয়া এই বেটারে খুঁজিয়া আনিয়া একটা সেফ জায়গায় রাখেন, একটা সেফ জায়গায় রাখেন। যে কোনো মুহূর্তে খোঁজ দিকে খিতা হইতে পারে ভাই। হেরার লাগে কিন্তু পাহাড়িরা প্লাস বাঙালি বাইরের অসুবিধা হইতে পারে ভাই। একাদশে সকল নষ্ট করিয়া লাভ নাই ভাই। বাংলাদেশের সাথে ভারতের এখনো সম্পর্ক খুব ভালো। ডক্টর ইউনূস বলেছিলেন না, ভারতের সাথে কোনোদিন আমাদের সম্পর্ক খারাপ ছিল না, থাকবেও না। এমনকি ভারতের সাথে বিরোধিতা করে আমাদের কোনো লাভ হবে না। তো ভাই ভারত চাই বাংলাদেশের সাথে সম্পর্ক অতুট থাকুক, সুন্দর সম্পর্ক থাকুক। আগের দিকে বাংলাদেশের সাথে ভারতের খুব সম্পর্ক গভীর ভালো। পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ চলতেছে, এক্ষেত্রে এই বেটা কই থেকে আমদানি হইছে? মুসলিম ভাইরা তো কইতেছে না এই বেটা কই থেকে আমদানি হইছে। মানে এইটাই তো আমার প্রশ্ন। আমি এর লাগে পাহাড়ি ভাইদের প্রতি প্লিজ আপনারা ভাই যেখানে থাকুন না কেন অতি সত্বর দ্রুত সামাজিক একটা মিটিং করে এই বেটাকে কষ্ট করে একটু খুঁজিয়া, ইউনূসের কোন সামরিক বাহিনীর দরকার পড়তো না এখানে। নর্মালি আপনারা খুঁজিয়া একটু কষ্ট করিয়া একটু ধরিয়া লইয়া এমনি একটা যাতা দিয়া নির্দিষ্ট একটা সেফ জায়গাতে বইয়া রাখান, ভালো হইব। পাহাড়িরা লাগে ভালো হইব, এই বাংলাদেশের এক একটা নাগরিকের লাগে ভালো হইব, দেশের লাগে ভালো হইব। চলতেছে এক দেশের সাথে আরেক দেশের
এই ফাঁকে যদি আরেক ব্যক্তি আয়া আবুল তাবুল মাতে আরেকটা দেশে ইনভলভ করব, বিপদটা কারাইব ভাই, বিপদটা কারাইব। এগুলা হইল গিয়ে একটা দেশদ্রোহী। অতি সত্তর বাংলাদেশ সরকার অতি সত্তর এই ধরনের যে পিপিলিকাগুলা আছে এগুলারকে চিহ্নিত করিয়া একটু কষ্ট করিয়া ধরিয়া লইয়া আনিয়া নিয়ন্ত্রণে রাখেন। ধন্যবাদ আনতে হলো জল্ল বিমল, থ্যাংক ইউ।